বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৯তম বিসিএসের জেনারেল যেই ১০০ মার্ক রয়েছে, এই ১০০ মার্কের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটিতে। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট ন্যাটো এর স্বাক্ষরিত হয় ১৯৪৯ সালে। তো এটির ব্যাখ্যা যদি আমরা বলি, সেটা হচ্ছে ব্যাখ্যা সহ পড়লে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট ন্যাটো ১৯৪৯ সালের ৪ এপ্রিল ১২টি দেশ নিয়ে গঠিত হয়। এর প্রতিষ্ঠাতে ছিল হচ্ছে প্রতিষ্ঠাকাল সদর দপ্তর ছিল লন্ডন এবং বর্তমানে ব্রাসেলসের সদর দপ্তর। আচ্ছা, তারপরে ২ নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তারপরে ৩ নম্বর যে প্রশ্নটি রয়েছে, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এখানে সমাধান করে দেওয়া রয়েছে, উত্তর হবে 2 ইন্টু √6। তারপরে ৪ নম্বর রয়েছে, বাংলাদেশ আইসিসিপিআর এর সদস্যকারী একটি দেশ। আইসিসিপিআর এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অফ সিভিল পলিটিক্যাল রাইটস। ইন্টারন্যাশনাল কনভেনেন্ট সিভিল পলিটিক্যাল রাইটস, এটা হচ্ছে এর পুরো নাম। এটা হচ্ছে ৪ নম্বর প্রশ্ন। ৫ নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, একটি ট্রেন প্রতি সেকেন্ডে ১০০ ফুট বেগে চলছে, এর ব্যক্তির বন্দুকের গুলির বেগ ২০০ ফুট। উক্ত ব্যক্তির চলন্ত ট্রেনের ৩০০ ফুট সামনে একটি স্তম্ভ থাকলে গুলি ছুড়লে তা ১ সেকেন্ডে, তাই স্তম্ভকে আঘাত করবে হচ্ছে ১ সেকেন্ডে। এখানে দেওয়া রয়েছে হচ্ছে ট্রেনের বেগ ১০০ ফুট, গুলির বেগ ২০০ ফুট আর দূরত্ব ৩০০ ফুট। সময় হচ্ছে সমান দূরত্ব ডিভাইডেড বাই মোট বেগ। দূরত্ব হচ্ছে ৩০০, মোট বেগও ৩০০, ১ সেকেন্ড। ৬ নম্বর প্রশ্ন রয়েছে, গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়? অন্তর্ভুক্ত ডেনমার্কের অন্তর্ভুক্ত গ্রিনল্যান্ড। ৭ নম্বরের প্রশ্ন রয়েছে, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা প্রতিষ্ঠান কেন্দ্র করে নয়। এই ঐতিহাসিকের নাম হচ্ছে লরেন্স জিরিং। তারপরে রয়েছে ৮ নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্বের প্রথম জাতিসংঘ রক্ষা বাহিনী ইউএনটিএসও ইউনাইটেড নেশন ট্রিস সুপারভিশন অর্গানাইজেশন, ইউএনটিএসও বাংলাদেশের জাতীয় দিবস ২৬শে মার্চ। ১০ নম্বরের প্রশ্ন, পিক দ্য কারেক্ট স্পেলিং কনস্টেনিয়াস। তারপরে হচ্ছে ১১ নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পরে ভার্সাই চুক্তি হয়। ১২ নম্বর হচ্ছে, পরিবার থেকে শিক্ষা শুরু, এটা হচ্ছে বল্ক। তারপরে একটি লোহার গোলক গলিয়ে ৮টি সম-আয়তন বিশিষ্ট ৮টি গোলক তৈরি করা যাবে। তারপরে ১৪ নম্বর হচ্ছে, দি টকিং অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন, এটা হচ্ছে জিরান্ড। আর ইন, আউট, ইনসাইড, অ্যারাউন্ড, এরা যদি অ্যাডভার্ব কাজ করে এদের পরে প্রেজেন্ট পার্টিসিপল বসে। এইখানে অঙ্ক রয়েছে, হাফ হবে উত্তর। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা? হ্যারি এস ট্রুম্যান ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জাপানে যখন পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। ১৭ নম্বর রয়েছে, একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগফলের ৩ গুণ হলে দ্বিতীয় কোণটি 60 ডিগ্রি। তারপরে রয়েছে ১৮ নম্বর, দুইটি লসাগু রয়েছে, লসাগুর পরে এখানে উৎপাদক বের করতে হবে। উৎপাদক হচ্ছে, এখানে দেওয়া নেই এই অঙ্কটার উৎপাদক, এখানে সঠিকটা দেওয়া নেই, এটা ব্ল্যাঙ্ক থাকবে। উৎপাদকের যেই মান আসে সেই মানটা অপশনে ছিল না। তারপরে হচ্ছে ১৯ নম্বর রয়েছে, ওডিএস এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। ২০ নম্বর, যদি গতকাল শুক্রবার হতো তাহলে ৮১তম দিন হবে হচ্ছে বুধবার। ৮১তম
গতকাল যদি শুক্রবার হতো তাহলে হচ্ছে 81তম দিন কী বার হবে? 81তম দিন হবে বুধবার। তো এটা যেভাবে হিসাব করা হয়েছে, এক সপ্তাহ সমান 7 দিন, তো 81কে 7 দিয়ে ভাগ করলে 11 এবং 4 দিন হয়। তাহলে 81তম দিন, আজ থেকে 81 দিন পরে হবে 11 সপ্তাহ প্লাস 4 দিন। তাহলে গতকাল শুক্রবার ছিল, আজ শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধবার। সুন্দর মতো হিসাব করা হয়েছে এখানে। এই প্রশ্নটা একটু সময় নিলে হয়ে যাবে। 21 নম্বর যে প্রশ্ন রয়েছে, নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নেই? নাগাল্যান্ড রাজ্যের। নাগাল্যান্ড রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই। ভারতের মোট 5টি রাজ্যের সাথে স্থলসীমা রয়েছে: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। তারপরে 22 নম্বর যে প্রশ্ন রয়েছে, আহমেদ শরীফের মতো মধ্যযুগ চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন? 3 জন কবি ছিলেন। 3 জন কবি ছিলেন। তারপরে দ্য নোবেল নাম ছিল ইলিয়াস বেল। তারপরে ছিল 24 নম্বরে মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত সময়ের ছিল। তারপরে আয়নাঘর হচ্ছে গোপন কারাগার। তারপরে 26 নম্বর প্রশ্ন ছিল, বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকার নয়? শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার হবে মৌলিক অধিকার। তারপরে 27 নম্বর যে প্রশ্ন রয়েছে, হুইচ জেন্ডার ইজ নাউন, হুইচ জেন্ডার ইজ নাউন, এইবার হচ্ছে কমন নাউন, এইবার হচ্ছে কমন নাউন। তারপরে 28 নম্বর যে প্রশ্ন রয়েছে, কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা, লেখকটি হচ্ছে আবুল মনসুর আহমেদ। তারপর আবুল মনসুর আহমেদ এই লেখক ছিল। একটি সমান্তর ধারার যেটি এখানে সুন্দর করে উত্তর করে দেখানো হয়েছে, 150 হবে। 30 নম্বর যে প্রশ্ন রয়েছে, সামওয়ান স্নেডজ, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। স্নেডজ ইনট্রানজিটিভ ভার্ব হবে। 31 নম্বর, যে 1911 সালে বঙ্গভঙ্গ রদের পরে স্যার সলিমুল্লাহ। তারপরে 32 নম্বর হচ্ছে ইমিগ্রেন্ট, এ পারসন হুইজ, এটার উত্তর হবে ইমিগ্রেন্ট। তো তারপরে 33 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য হাউস অফ নেশন বলা হয় সংবিধানকে। 34 নম্বর প্রশ্ন, এই কাজ করতে আমি বদ্ধপরিকর, এখানে বদ্ধপরিকর প্রতিশ্রুতি বোঝানো হয়েছে। তারপরে একটি অঙ্ক রয়েছে, উত্তর হবে 9। তারপরে রয়েছে একটি অঙ্ক সমাধান, এটি সমাধান করার পরে দেখানো হয়েছে -9, 3 হবে উত্তর। 37 নম্বর রয়েছে জিএসপিএসে, জেনারেলাইজড সিস্টেম অফ পারফরমেন্স, জিএসপিএসে জেনারেলাইজড সিস্টেম অফ পারফরমেন্স। তারপরে 38 নম্বর হচ্ছে আফিম যুদ্ধ হয় চীন এবং ইংল্যান্ডের মধ্যে, আফিম যুদ্ধ হয় চীন এবং ইংল্যান্ডের মধ্যে। তারপরে 39 নম্বর প্রশ্ন হচ্ছে, 24 গণঅভ্যুত্থানের পরে দ্বিস্তর বিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা করা হয় বেশি। 40 নম্বর হচ্ছে কেপ ভার্দে দ্বীপ হচ্ছে পশ্চিম আফ্রিকায় অবস্থিত। নিম্নোক্ত কোন দেশ অঞ্চল জাতিসংঘের সদস্য নয়? ওয়েস্টার্ন সাহারা। তারপরে একজন কলা, এটি খুবই সহজ একটি অঙ্ক। তারপরে 43 নম্বর হচ্ছে ক্যানন হচ্ছে আইডেন্টিফাই দ্য ইউজড অফ বোথ সিঙ্গুলার এবং প্লুরাল দুটাই বোঝা হচ্ছে ক্যাননে। তারপরে 40 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষককে বুঝতে হবে, এটি হচ্ছে একবচন বহুবচন উভয়টি বোঝাতে ব্যবহৃত হয়। একবচনে বহুবচন উভয় হতে ব্যবহার করা হয়। 45 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী রাষ্ট্রপতি হচ্ছে প্রথম অবস্থানে থাকে। তারপরে হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, এই 4 জন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি। তারপরে 46 নম্বর হচ্ছে 10% লাভ হলে এটি হবে 400 টাকা, এটির উত্তর এখানে দেওয়া রয়েছে সুন্দর করে। 47 নম্বর প্রশ্ন একটি বাক্সে, এখানে হবে উত্তর 7। আর 48 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য প্যাসিভ ভয়েস, দ্য ডিসপোর্ট ওয়াজ থট টু বি corrupt. The disposed was thought to be corrupted. তারপরে হচ্ছে এখানে ব্যাখ্যা রয়েছে,
আর 49 নম্বর রয়েছে আফটার লাঞ্চ উই ওয়েন্ট ফর লেজারলি স্টোল হেয়ার। এখানে লেজারলি হচ্ছে একটি অ্যাডজেটিভ হিসেবে কাজ করবে, লেজারলি। তারপরে হচ্ছে নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ভুক্ত নয়? সুইজারল্যান্ড হচ্ছে ইউরোপিয়ান ভুক্ত নয়। তারপরে দ্য প্লে এইটার লেখক হচ্ছে উইলিয়াম হাংস্টন। তারপরে 52 নম্বর প্রশ্ন, তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না। বাক্যটির অস্তিবাচক রূপ হচ্ছে তিনি কথা শুনে জেগে রইলেন। তারপরে এটার উত্তর রয়েছে ঘ নাম্বার 53। 54 নম্বর উত্তর রয়েছে ক নাম্বার 5/7। তারপরে 55 উত্তর হচ্ছে বিচারপতি সাত্তার ছিলেন 1970 সালে নির্বাচনের সময় বিচারপতি সাত্তার ছিলেন। 56 নম্বর 5/6 হচ্ছে সব ভুক্ত নয়, ফ্রান্স। তারপরে কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে জোরে ঘুরবে? তারপরে 58 নম্বর হচ্ছে কোনো ধ্বনি পরিবর্তন যথাযথ নয়, সঙ্গীতা। আর 59 নম্বরে হচ্ছে ডেভেলপড অ্যাজ ফ্রিডম, ক নাম্বার উত্তর। 60 নম্বরে ক নাম্বার উত্তর নাউন ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ। তারপরে 61 নম্বরে হচ্ছে গ উত্তর হবে 15 মিটার। তারপরে হচ্ছে 15 হবে। আর 62 নম্বর উত্তর হবে গ কুহেলিকা। কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ছিল জাহাঙ্গীর? এটা হচ্ছে কুহেলিকা। বাঁধনহারায় চরিত্র ছিল হচ্ছে নুরুল, মেহবুবা, রাবেয়া। আর মৃত্যু ক্ষুধাতে ছিল আনসার, মেজবু, রুবি। তারপরে কুহেলিকাতে ছিল জাহাঙ্গীর, তহমিনা প্রমুখ। শিউলিমালা কাজী নজরুল ইসলামের ইসলামী রচিত গল্পগ্রন্থ। 63 নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। 64 নম্বর আজারবাইজান। আর 65 নম্বর রয়েছে উত্তর আর খ নাম্বার হবে সাউন্ড ট্রাভেল বেটার ইন ওয়াটার দেন ইন এয়ার। সাউন্ড ট্রাভেলস বেটার দেন ওয়াটার ইন এয়ার। তারপরে হচ্ছে 66 নম্বর হচ্ছে ইয়ারলং সাংপো। তারপর 67 নম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 68 নম্বর হচ্ছে আউট অফ। 68 নম্বর আউট অফ। 69 নম্বর ভারত পাকিস্তানের WIT কোন দেশে স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে এটাও ব্ল্যাঙ্ক থাকবে। 70 নম্বর হচ্ছে খ অ্যান অ্যাট্রাকটিভ বাট নেসেসারি অ্যাডিকশন। তারপরে হচ্ছে খ নাম্বার উত্তর আননেসেসারি অ্যাডিকশন। তারপরে 71 নম্বর হচ্ছে গ নাম্বার অ্যাসপিরেশন। তারপরে 72 নম্বর হচ্ছে ক। 73 নম্বর উৎক্ষেপণের ঊর্ধ্ব অর্থে ব্যবহার করা হয়। 74 নম্বর হচ্ছে এ বোঝাতে ঘ। 75 ক। 76 নম্বর ঘ কোনটি প্রত্যয়যোগে গুণমান? তারপরে 77 হচ্ছে বানান ও বচনের। তারপরে 78 নম্বর হচ্ছে গ বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। 59 নম্বর মৃগা পশু বোঝাতে ব্যবহার করা হয় মৃগা শব্দটি আমরা পশুর বোঝাই। 80 নম্বর হচ্ছে প্রেস কাউন্সিল। 81 নম্বর হচ্ছে ঘ নম্বর উত্তর। 82 নম্বর হচ্ছে গ। 83 হচ্ছে ক নীরব, সন্ধির মাধ্যমে হচ্ছে নি বিসর্গ রব। তারপরে হচ্ছে 84 হচ্ছে গ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ব্রিটিশ বাহিনীর প্রধান ছিলেন। তারপরে হচ্ছে কিউআর ইকুয়াল, এটা হচ্ছে ঘ। কিউআর সমান হচ্ছে 2 PQ। তারপরে 86 হচ্ছে রূপমূল। ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক হচ্ছে রূপমূল। এটা হচ্ছে অক্ষর, শব্দ বা রূপমূল বর্গ কোনটি? এটার উত্তর হবে রূপমূল। ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম হচ্ছে রূপমূল। 87 হচ্ছে ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য উচ্চারণের বিশিষ্টতায়। তারপরে চর্যাপদের সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। 89 হচ্ছে হালিমা ইয়াকুব হচ্ছে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ছিলেন।
90 হচ্ছে মুসলিম লীগ, আর 91 হচ্ছে গ নাম্বার উত্তর প্রিপজিশন, অ্যাকসেপ্ট ইজ অ্যান প্রিপজিশন। 92 হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। তারপর 93 হচ্ছে এ ও মানে A0 উত্তর। তারপরে হচ্ছে 94 খ উত্তর হবে। 95 হচ্ছে খ। 96 হবে গ। তারপরে 97 হচ্ছে তুরস্কের 92 কে হচ্ছে আব্দুল ওচালান। তারপরে হচ্ছে 98 হচ্ছে গ স এর অধীন। তারপর 99 হচ্ছে গ চীন। আর 100 নম্বর হচ্ছে ফরুক আহমেদের গ্রন্থ হচ্ছে হরফের ছড়া। ফরুক আহমেদের গ্রন্থ হচ্ছে হরফের ছড়া। এই ছিল মোট 100টি প্রশ্ন নিয়ে আজকের ভিডিও, অর্থাৎ 49তম BCS-এ 100টি যেই সাধারণ প্রশ্ন আসছে সেগুলোর সমাধান দেওয়া হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে। আর পরবর্তীতে অন্যান্য বিষয়ভিত্তিক দেওয়ার চেষ্টা করব। আর এখানে 2টি প্রশ্ন ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ 98টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এর মধ্যে হয়তো বা কিছু প্রশ্ন আরও কনফিউশন থাকতে পারে, তো সম্ভাব্য এটি হচ্ছে উত্তরণ এর পেজ থেকে নেওয়া বা উত্তরণ কর্তৃপক্ষ কর্তৃক উত্তর করা হয়েছে এই অংশগুলোতে। আশা করব সকলের উপকার হবে। ধন্যবাদ সবাইকে।